প্রথমেই বলেছি আজ একটা বিশেষ দিন 21শে ফেব্রুয়ারি। তো আজকে বিশেষ বলার মতো আমার কিছু নেই। দীর্ঘ 1 বছর 4 মাস 1 বছর 4 মাস পর প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এই প্রাঙ্গণ মহামেলন। করোনার আবহে আমাদের দুখানা বই মানে 3টে অনুষ্ঠান পিছিয়ে গেছে। এই যে অনুষ্ঠানটা আমাদের প্রাঙ্গণ মহামেলন, আজকে একসঙ্গে অনেকগুলো বই প্রকাশের ব্যাপার আছে। আমাদের কাব্যধারায় প্রাঙ্গণ সংকলন প্রকাশ হচ্ছে। আপনারা ভাবলে অবাক হবেন বা শুনলে অবাক হবেন, একটা কাব্য সংকলন অন্য কোনো সংস্থা করে বা যদি করে তো তাদের যা হয়, আমাদের একটা কাব্য সংকলন আমি 40টা মানুষকে নিয়ে করার চেষ্টা করেছিলাম যে একটা বই করবো। সেখানে আমাকে কাব্য সংকলনটা 4টে খণ্ড হয়েছে। একটাই কাব্য সংকলন আমি প্রকাশিত হয়েছে, আপনারা জানেন সবটাই পুরোটাই 4টে খণ্ড করে আমি বাধ্য হয়েছি ওই সংকলনটা করতে। মানে মানুষের ভালোবাসাটা, আপনাদের ভালোবাসাটা যেভাবে প্রাঙ্গণের প্রতি আছে, এটা সত্যি আমাকে মুগ্ধ করে। তাই আমি প্রতি মুহূর্তে চেষ্টা করি সাহিত্যের জন্য কিছু করার, সাহিত্যকে বিকশিত করার এবং সাহিত্য ধারাকে বজায় রাখার। আমি নিজে থাকি বিহারে, এখান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। তো সেখান থেকেও আমি সাহিত্যের জন্য চেষ্টা করি প্রতি মুহূর্তে যে কিছু করার চেষ্টা করার। এবং বাংলা সাহিত্যকে আমি প্রায় 6 বছর ধরে এভাবে এগিয়ে নিয়ে আসছি। কিছুটা দেওয়ার চেষ্টা করছি বাংলা সাহিত্যকে। প্রাঙ্গণ দেখতে দেখতে 6 বছর পেরিয়ে 7-এ পৌঁছে যাই। তো এই যে জার্নিটা, এই জার্নিটা খুব একটা সহজ নয়। যে কোনো সংস্থায় বলুন, সংগঠনে বলুন, এই জার্নি একটা খুব একটা সহজ হয় না। প্রতিটা জার্নির পিছনে একটা বিশাল ইতিহাস থাকে, কিছু লড়াই থাকে। যারা আমরা লেখালেখি করি, আমরা লেখালেখি করে লেখা দিন আমরা শান্ত হয়ে যাই, লেখা দিলাম। কিন্তু সেই লেখাগুলোকে নেওয়া, পরিচালনা করা, সেই লেখাগুলোর ব্যবস্থা করা এবং সেই আপনাদের যে রচনাগুলো যোগাযোগ করা, এইগুলো করতে গিয়ে মানে একটা বিশাল পরিমাণ পরিশ্রম করতে হবে আমাদের টিম। তো এই যে ব্যাপারটা, এই সাহিত্যের প্রতি একটা আমাদের আন্তরিকতা, আমাদের যে চেষ্টা করছি আমাদের লেখা, এটা আপনাদের ভালোবাসার জন্য। আর এর জন্য আমার টিম আমাকে পুরোপুরিভাবে সাহায্য করেছে। টোটাল প্রাঙ্গণ পরিবার, আমি বাইরে থাকলেও টোটাল টিম ভীষণভাবে সাহায্য করে। এবং যাদের কথা বিশেষভাবে না বলেই নয়, আমাদের এডিটর বিভাগের সহযোগী আছে অমন কুমার দে। উনি এই যে আমাদের 4টে খণ্ডকে কন্ট্রোল করা, দেখাশোনা করা, নিয়ে আসা বা এই টোটাল প্রোগ্রামকে অ্যারেঞ্জমেন্ট করা, টোটালটাই উনি করেছেন। আপনাদের সকলের কাছে অনুরোধ করব, বর্তমানে সম্পাদক তার মূল্যবান বক্তব্য রাখছেন, আপনারা একটু নীরবতা পালন করুন, আপনারা একটু শান্ত হয়ে ধৈর্য ধরুন। তো সকলের এই পরিশ্রমের ফলেই ব্যাপারটা আমরা কাজটা করতে পারছি। আজকে সবাই ব্যস্ত, বিশেষ কিছু বলার আমার নাই, আর কিছু বলছিল না। আপনারা যারা যারা এসেছেন বই কালেক্ট করুন, পাশ থেকে আমাদের টেবিলে বই কালেক্ট করে নেবেন। আর যারা মেম্বারশিপ আছে আমাদের গত বছরে বা এই বছরে, তারা টিকিট সংগ্রহ করে নেবেন। নতুন মেম্বারশিপ নেওয়া হচ্ছে, তারা সংগ্রহ করে নেবেন। আর আমি বলতে চাইছি, আগামী 28শে ফেব্রুয়ারি থেকে আমাদের পরবর্তী 7ম বর্ষ শারদীয় সংখ্যার জন্য লেখা নেওয়া স্টার্ট হচ্ছে। তো লেখা আপনারা বিজ্ঞাপন দেখে লেখা পাঠিয়ে দেবেন। আর শারদীয় কাব্য সংকলন লেখা স্টার্ট হবে মার্চ থেকে। আপনারা ভালো করে বুঝবেন ইভেন্টগুলো, আমাদের ইভেন্ট একসঙ্গে 11খানা ইভেন্ট আছে, ইভেন্টগুলো ভালো করে বুঝবেন, কোনটার জন্য কি লেখা নেওয়া হবে সেগুলো একটু বুঝবেন। আমরা শারদীয় কাব্য সংকলনের লেখানো হবে। এবছর প্রাঙ্গণ শারদীয় গল্প সংকলন ইভেন্ট করবে। যারা গল্প লেখে তারা আমার কাছে বলেছেন যে আমি গল্প সংকলন করি না, তো তাদের এই অভিযোগ বা অভিযোগ বা অভিমানটাকে কাজ করতে আমি এবারে শারদীয়াতে গল্প সংকলন বের করবো, কাব্য সংকলন বের করবো এবং আমি শারদীয় সংখ্যা 7ম বর্ষে উঠবে। তাই আপনারা যেটা লেখা পাঠাবেন, অনুগ্রহ করে রিকোয়েস্ট করবো বিজ্ঞাপন ভালো করে করবেন, বুঝবেন, দিয়ে পাঠাবেন লেখা। কারণ আমি একটা মানুষের জন্য এতবার বলতে একটা বিষয় যে আমি ঠিকমতো ক্লাস করে করি, কারণ শেষে আমার নিজের মাথাও ঠিকঠাক আমার নষ্ট হয়ে যায়। তো বিজ্ঞাপনটা ভালো করে বলুন, করে লেখা দেবেন। আবার বলছি, 28শে ফেব্রুয়ারি থেকে আমাদের শারদীয়া পত্রিকা লেখানো শুরু হচ্ছে। আর মার্চের 10 তারিখের পর থেকে আমাদের শারদীয়া কাব্য সংকলন ও গল্প সংকলন লেখানো শুরু হবে। কিসের জন্য কি ফর্মালিটি আছে, কি নিয়মাবলী আছে, সেগুলো ভালো করে করবেন। না পারলে হোয়াটসঅ্যাপ করবো বা ফোন করে একটু আগে করে নিয়ে আমাকে ফোন করবেন বা জেনে নেবেন। আর অবশ্যই লেখা পাঠানোর যে পদ্ধতি, সেই পদ্ধতি লিখে লেখা পাঠাবেন। সকলে আবার ধন্যবাদ জানাই এই এত পরিশ্রম করে এত দূর থেকে মানুষ আপনারা আসার জন্য এবং আমাদেরকে সহযোগিতা করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ শিশু সাহিত্য মাস্টারকে। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা একটু ধৈর্য বজায় রাখুন, সকলে নিজের স্থানে বসুন, দীর্ঘ সময় ধরে বই দেওয়ার